আসসালামু আলাইকুম। ভিসা ফার্স্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। দেশ ও দেশের বাইরে যারা আছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকে আপনাদের সাথে একটু ইম্পর্টেন্ট তথ্য আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য আজকে ভিডিওটিতে আসলাম। ভাবলাম যে এই তথ্যগুলো আপনাদের জন্য অতি প্রয়োজন। সেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে ওয়ার্ক পারমিট ভিসা সবাই একদম উঠে পড়ে লেগেছে ওয়ার্ক পারমিটের ভিসার জন্য। আমার প্রতিদিন প্রায় ম্যাক্সিমাম 500 থেকে 600 ফোন আসে শুধু ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিট। মানে ট্যুরিস্ট ভিসা যদি আসে 50টা আর বাকি সবই আসে ওয়ার্ক পারমিটের জন্য, ইউরোপে অস্ট্রেলিয়া ওয়ার্ক পারমিটের জন্য। তো আসলে ওয়ার্ক পারমিটে আসলে কারা যেতে পারবেন, কাদের হবে না, এবং ওখানে ওয়ার্ক পারমিটের সিস্টেমটা কি, এটা আমি একটু আপনাদের সাথে ক্লিয়ার করব। কারণ আমি দেখলাম যে অনেকেই প্রতারিত হচ্ছে, অনেকেই এটা ভুক্তভোগী হচ্ছে, অনেকে না জানার কারণে এই প্রবলেমগুলো ক্রিয়েট হচ্ছে। তো আপনারা যদি বেসিক একটু আপনাদের আইডিয়া থাকে তাহলে হয়তো আপনারা এই প্রতারণা থেকে আপনারা হয়তো মুক্তি পেতেন, বা আপনারা হয়তো আর এইসব প্রতারণার শিকার হবেন না আর কি। সেটা হচ্ছে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে আগে বলি যে অস্ট্রেলিয়ার ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে কী কী লাগছে। অস্ট্রেলিয়ার ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে লাগছে আপনার ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, ট্যাক্স রিটার্ন, ল্যান্ড প্রপার্টি অ্যাসেট ভ্যালুয়েশন, আপনার পাসপোর্ট, ছবি, এনআইডি, কাবিননামা। যদি এগুলো আপনার ভালো থাকে ইনশাল্লাহ আপনার ট্যুরিস্ট ভিসা হয়ে যাবে। সাথে যদি কারো ইনভাইটেশন থাকে তাহলে আপনার ভিসা প্রাপ্তিতে কোনো প্রবলেম হবে না, ভিসাটা খুব ইজিলি পেয়ে যাবেন। তবে খুব কেয়ারফুলি ফর্মটা ফিল আউট করতে হবে, পেপারসগুলো মার্কস করে সাবমিট করতে হবে। কারণ অস্ট্রেলিয়ার প্রসেসটা সবাই জানে না। যারা প্রপারলি প্রসেস জানে এবং বহু বছর ধরে যারা অস্ট্রেলিয়া নিয়ে কাজ করছে তাদের মাধ্যমে কাজ করবেন, আদারওয়াইজ কিন্তু আপনার কোনো একটা ভুলের কারণেও ভিসা রিফিউজ হতে পারে। এটা একটা বিষয়। আর একটা হচ্ছে যারা ফ্যামিলি স্পন্সর ভিসা যারা যেতে চাচ্ছেন তাদের জন্য সেম ডকুমেন্টসই লাগবে। বাট ওইখান থেকে যদি আপনার কোনো সিবলিং, মানে আপনার কোনো আপন ভাই বা বোন বা আপনার হচ্ছে প্যারেন্টস বা আপনার ছেলে মেয়ে যদি ইনভাইটেশন দেয় বা তারা যদি ওখানে কোনো সিকিউরিটি বন্ড দেয়, সেক্ষেত্রেও কিন্তু আপনার 100% ভিসা পাবেন। এক্ষেত্রে ভিসা প্রাপ্তিতে কোনো প্রবলেম হবে না। সেই দৃষ্টিকোণ থেকে যদি আমাদের হেল্প নেওয়ার প্রয়োজন মনে করেন যে আপুর মাধ্যমে আমরা করব, তাহলে আমরা আপনাকে প্রপার হেল্প করতে পারবো ভিসা প্রাপ্তির ক্ষেত্রে। এবার আসি স্পাউস ভিসায়। ধরেন কেউ অস্ট্রেলিয়া আছে, তার ওয়াইফকে নিতে চাচ্ছে, সেই অ্যাপ্লিকেশনটা যদি আপনি ওখান থেকে চান ওখান থেকেও করতে পারবেন। যদি আমাদের মাধ্যমে প্রসেস করতে চান এখান থেকেও আমরা সুন্দরভাবে আপনাকে করে দিব। এই ভিসার ক্ষেত্রে আপনার সময় লাগবে একটু বেশি, 6 থেকে 7 মাস সময় লাগে, এটা 100% ভিসা পেয়ে যাবে। এবার আসি ওয়ার্ক পারমিট এবং স্কিল মাইগ্রেশন। আমরা দেখতেছি কিছুদিন হলো অনেক এজেন্সি আজেবাজে অ্যাড দিচ্ছে। ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং ভিসায় লোক নিচ্ছে, সুপারভিশনের লোক নিচ্ছে, তারপরে ওয়ার্কারে আপনার হচ্ছে প্লাম্বিং, তারপরে কনস্ট্রাকশন, বিভিন্ন শ্রেণীতে লোক নিচ্ছে। তো আসলে এটা কতটুকু সত্যতা আছে, এটা আসলে আপনারা কি আসলে জানেন এটা কতটুকু সত্যতা আছে? আপনারা তো সবাই ফোন দিয়ে জাস্ট বলেন যে আপু আপনারা অস্ট্রেলিয়া সবাই করছে, আপনারা কেন করছেন না? আমরা কেন করছি না? আমরা এই ট্র্যাকে আজকে প্রায় 2003 সাল থেকে এই ট্র্যাকে কাজ করছি। আমি জেনে শুনে কি কারো ক্ষতি করব? আমি জেনে শুনে আরেকজনের লাইফ হ্যাং করতে চাই না, এবং আমি জেনে শুনে আরেকজনের ক্ষতি করতে চাই না। কারণ একজনের যদি একটা লাইফ নষ্ট হয়ে যায়, 2টা বছর যদি টাইম ওয়েস্ট হয়ে যায়, তাহলে তার লাইফটা কিন্তু অনেক স্পয়েল হয়ে যায় এবং সে দিশাহারা হয়ে যায়। তো অনেক ফোন দেয়, আমি কিন্তু নিষেধ করে দেই যে আপনার ওয়ার্ক পারমিট হবে না, আপনি যেতে পারবেন না, আপনি যেখানে আছেন সেখানে অন্য কিছু করেন। তো আমাকে অনেকে রাগ করে বলে যে আপু কেন হবে না, আমার কি যোগ্যতা নেই, আমার এটা আছে, আমার ওটা আছে, আমার কেন হবে না? তখন আমি আসলে আমার সবাই না থাকার কারণে আমি এক্সপ্লেনেশন দিতে পারি না যে আপনার কেন হবে না। তো আমি এই জন্যই একটা ভিডিও মেক করলাম যে এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই বার্তাটা পৌঁছে দিই। সেটা হচ্ছে, ধরেন আপনার এসএসসি পাস নেই, আপনি 8 পাস করছেন বা আপনি 5 পাস করেছেন, আপনি আর কোনো পড়াশোনা করেননি, বাট আপনার এক্সপিরিয়েন্স আছে, আপনার হচ্ছে আপনি রঙের কাজ ভালো জানেন, তারপরে আপনি হচ্ছে টাইলসের কাজ ভালো জানেন, আপনি হচ্ছে ওয়ালটারের কাজ ভালো জানেন, তারপরে আপনার হচ্ছে যে গ্রিলে যে কাজগুলো করে কাজগুলো ভালো জানেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে অস্ট্রেলিয়ার ভিসা যদি এইসব গুণ থাকে, অস্ট্রেলিয়ার ভিসা আপনার পেতে একটু কষ্ট হবে, কারণ আপনার শিক্ষাগত যোগ্যতা নাই। সবসময় মনে রাখবেন
ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যখনই আপনি ভিসা নিতে যাবেন, আপনার ন্যূনতম আপনার হচ্ছে এসএসসি অথবা ইন্টার পাস থাকতে হবে। ইভেন মিনিমাম আপনার হচ্ছে আইএলটিএসে 4 থাকতে হবে। যদি আপনি 4 থাকে, সেক্ষেত্রে আপনি এইসব জবগুলোতে অ্যাটেন্ড করতে পারবেন। সেক্ষেত্রে যদি স্কিল থাকে, স্কিলটা ওখানে আপনার অ্যাড হবে। ঠিক আছে, এই ক্ষেত্রে আপনার ভিসা প্রাপ্তিতে কোনো প্রবলেম হবে না, আপনি ভিসাটা সুন্দরভাবে পেয়ে যাবেন। কিন্তু আপনার পড়াশোনা নাই, আপনার কোনো এডুকেশন নাই, শুধু স্কিল আছে, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, হতে পারে। কিভাবে? ধরেন আপনার কোনো রিলেটিভ ওখানে কাজ করে, সে ওখানে যে কোনো একটা কোম্পানিতে জব করে বহু বছর ধরে ওখানে আছে, সেই কোম্পানি থেকে সে নিজে কোনো এলওমো ইস্যু করেছে এবং সেইটা বাংলাদেশে সেটা প্রুভ হয়েছে যে সেই কোম্পানিতে আসলেই 2 জন স্কিল ওয়ার্কারের দরকার, তাদের এডুকেশন না থাকলেও চলবে, তাদের স্কিল শুধু দরকার। সেক্ষেত্রে যদি আপনাকে এলওমো পাঠায়, সেই ক্ষেত্রে আপনার ভিসা পাওয়াটা পসিবিলিটি থাকবে। আদারওয়াইজ আপনি এই যে এজেন্সি যে অ্যাড দিচ্ছে যে এই পোস্টের লোক নিচ্ছে, ওই পোস্টের লোক নিচ্ছে, এই ড্রাইভার, ওই ড্রাইভার, এই ওয়ালচার কনস্ট্রাকশন, এগুলো টোটালি ফেক ইনফরমেশন। কারণ এইসবে অস্ট্রেলিয়ার ভিসা এইসবে কেউ যেতে পারবে না। ন্যূনতম আপনাকে এসএসসি ইন্টার পাস থাকতে হবে, তাহলেই আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর যারা স্কিল মাইগ্রেশন যারা, তাদের ক্ষেত্রে বলি, ধরেন আপনি ব্যাংকে জব করছেন, আপনি 5 বছর হলো আপনার জব এক্সপিরিয়েন্স আছে, আপনি অনার্স কমপ্লিট করেছেন অথবা আপনি মাস্টার্স কমপ্লিট করেছেন, আপনার আইএসএ 6 উঠেছেন অথবা 5.5 বা 6.5 উঠেছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি স্কিল মাইগ্রেশনে যেতে পারবেন। আপনার এই ক্ষেত্রে কোনো ভিসা প্রাপ্তিতে প্রবলেম হবে না, তবে একটু সময় বেশি লাগবে। আপনার হয়তো 2 থেকে 1.5 বছর অথবা 1 থেকে 1.5 বছর টাইম লাগবে এই স্কিল মাইগ্রেশনটা ভিসাটা নিতে। তো কিন্তু ভিসা হবে, এটা নিয়ে কোনো মানে দুশ্চিন্তার কিছু নেই। যাদের স্কিল আছে এবং যাদের এডুকেশন আছে, যাদের আইএলটিএস আছে, তাদের ভিসাটা কোনো ভিসা প্রাপ্তিতে কোনো প্রবলেম হবে না। ফোনটা দাও। ভিসা প্রাপ্তিতে কোনো প্রবলেম হবে না। তো এই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা যারা স্কিল মাইগ্রেশনে যেতে চান, তারা হচ্ছে আপনারা অ্যাপ্লাই করতে পারেন ওয়ার্ক পারমিট ভিসায় লন্ডনে অথবা অস্ট্রেলিয়া অথবা আমেরিকাতে, যে দেশেই যান না কেন। আপনার যদি জব এক্সপিরিয়েন্স থাকে, আপনার যদি এডুকেশন থাকে, আপনার যদি আইএলটিএস থাকে, তাহলে আপনি বিশ্বের সব জায়গাতেই ওয়ার্ক পারমিট ভিসায় যেতে পারবেন। এই ক্ষেত্রে আপনার কোনো জটিলতা হবে না। তো আমি আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে, আমাকে যে ভাইয়ারা বুলগেরিয়া, ওমান, কাতার, সৌদি আরব, বাহরাইন এবং হচ্ছে মিডল ইস্ট কান্ট্রি থেকে অনেকেই ফোন দিচ্ছে, প্রচুর ফোন আসতেছে আমাদের, এবং বাংলাদেশ থেকে অনেকে ফোন দিচ্ছে যে আপু আমি কিছুই করি না, আপনারা নাকি অস্ট্রেলিয়া ওয়ার্ক পারমিট ভিসা কাজ করছেন, আমাদের ভিসা কি করে দেওয়া সম্ভব হবে কিনা। তো আমি সবাইকে একটা কথাই বলছি যে ভাইয়া, আপনাদের যদি এডুকেশন থাকে, আপনাদের যদি ন্যূনতম ইংলিশ ব্যাকগ্রাউন্ড থাকে, তাহলে আপনারা স্কিলে অস্ট্রেলিয়া যেতে পারবেন, আইদার লন্ডনে যেতে পারবেন। আদারওয়াইজ আপনার যদি এডুকেশন না থাকে, আপনি যেতে পারবেন না। তবে যেতে পারবেন যদি আপনার কোনো রিলেটিভ ওখানে থাকে, সে যদি আপনাকে ওয়ার্ক পারমিট ইস্যু করে, তাহলেই সম্ভব। আদারওয়াইজ যদি কোনো এজেন্সি আপনাকে বলে, এটা বিশ্বাসযোগ্য না। ঠিক আছে, এখন বাকিটা আপনাদের দায়িত্ব। আপনারা যদি বুঝে শুনে আপনাদের পাসপোর্ট যদি লস করেন অথবা আপনারা যে টাকা টাইম লস করেন, এটা তখন আমার কিছু করার থাকবে না। এইটুকু ইনফরমেশন আমি মনে করেছি আপনাদেরকে দেওয়া উচিত, এই জন্যই দিলাম। তবে অস্ট্রেলিয়ার প্রচুর ভিসা হচ্ছে এবং আমরা স্টুডেন্টের কাজ সবসময় করে থাকি। যারা স্টুডেন্ট ভিসায় অস্ট্রেলিয়া যাবেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিজিট ভিসা যারা যাবেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যাদের এসএসসি ইন্টার পাস আছে, আইএলটিএস 4 আছে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে ওয়ার্ক পারমিট ভিসাতে ইস্যু করে দিতে পারবো। উইথ যারা স্পাউস দিয়ে যেতে চাচ্ছেন, তারাও যদি আমাদের মাধ্যমে স্পাউস ভিসাটা করতে চান, তারা আমাদের মাধ্যমে করতে পারেন। ইনশাল্লাহ আমরা ভিসা প্রাপ্তির থেকে সর্বোচ্চ হেল্প করতে পারবো। তো অস্ট্রেলিয়ার প্রবাসীদের জন্য আমার হচ্ছে শুভেচ্ছা থাকলো, আপনাদের প্রতি শুভকামনা থাকলো। আপনারা অস্ট্রেলিয়া থেকেও যদি কেউ আমার এই ভিডিওটি দেখেন, আপনারা কাইন্ডলি সবার সাথে একটু শেয়ার করে দিবেন, কারণ অনেকেই প্রতারিত হচ্ছে, টাকা দিয়ে ধরা খাচ্ছে, পাসপোর্ট হারাচ্ছে, অনেক প্রবলেম হচ্ছে। তো এই জন্য আমি আজকে ভিডিওটি করেছি। এটা যদি আপনাদের কাছে অথেন্টিক মনে হয়, প্লিজ সবার সাথে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। আমাদের অফিস অ্যাড্রেসটা হচ্ছে পান্থপথ সমরিতা হসপিটালের পাশেই, আর আমার ফোন নাম্বার তো স্ক্রিনে দেওয়া আছে। যদি আমার সাথে দেখা করার প্রয়োজন হয়, সরাসরি আমার অফিস ভিজিট করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।